নরসিংদী রায়পুরায় আবারও লজ্জাজনক এক ঘটনা। শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরেই মব তৈরি করে এক অধ্যক্ষকে টেনে হিঁচড়ে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। গতকাল বেলা 11টার দিকে সরকারি আদিয়াবাদ ইসলামিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজে চলমান পাঠদানের মধ্যেই ঘটে এই ন্যক্কারজনক ঘটনা। ইতিমধ্যে 45 সেকেন্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায় কয়েকজন ব্যক্তি অধ্যক্ষ নূর শাখাত হোসেনকে কোমরের কাপড় ধরে টেনে নিয়ে যাচ্ছেন। পাশাপাশি শোনা যায়, ধর না করছিলাম না, এমন উত্তেজনাপূর্ণ চিৎকার। অধ্যক্ষ বলেন, আমি আমার দাপ্তরিক দায়িত্ব পালন করছিলাম। হঠাৎ কয়েকজন বহিরাগত এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। তারা আমাকে জোর করে নিয়ে যেতে চায়। আমি অস্বীকার করলে আমাকে মারধর করে টেনে হিঁচড়ে বাইরে নিয়ে যায়। অধ্যক্ষের দাবি, দীর্ঘ 22 বছর ধরে তিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, কিন্তু সম্প্রতি একটি রাজনৈতিক ব্যক্তির নেতৃত্বে তার কাছে চাঁদা দাবি করা হয়। অস্বীকার করায় ক্ষোভ থেকে এই হামলা। শিক্ষার্থীদের বক্তব্য, তাদের মতে অধ্যক্ষের বিরুদ্ধে আনা অভিযোগ আদালতে প্রমাণিত হয়নি, বরং আদালতের নির্দেশে তিনি পুনর্বহাল হন। তবুও স্থানীয় প্রভাবশালীদের চাপে তিনি দীর্ঘদিন যোগদান করতে পারেননি। এর আগে 26 ফেব্রুয়ারি অধ্যক্ষকে বহালের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধনেও হামলার অভিযোগ ওঠে। সেখানে অংশগ্রহণকারীদের মারধর করে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। অভিযোগের বিষয়ে অভিযুক্ত পক্ষ বলছে, আমি এ ঘটনার কিছুই জানি না, আমি ঢাকায় ছিলাম। পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। একজন শিক্ষকের উপর এ ধরনের হামলা শুধু ব্যক্তি নয়, পুরো শিক্ষা ব্যবস্থার উপর আঘাত। প্রশ্ন একটাই, কবে বন্ধ হবে এই নৈরাজ্য? শিক্ষাঙ্গন কি আর নিরাপদ থাকবে না? শিক্ষকদের সম্মান রক্ষা করুন, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।